সাধারণত মিষ্টির দোকানে যে হিঙের কচুরিটা তৈরি করা হয় তার টেস্ট যেন একদম অন্যরকমই হয়। আর তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতন পারফেক্ট হিঙের কচুরির রেসিপি। ওর সাথে থাকছে একটি দুর্দান্ত স্বাদের ছোলার ডালের রেসিপি, যেটি আপনারা কোনো রকম ঝামেলা ছাড়াই যে কোনো দিনের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারবেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডিলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো হিঙের কচুরির জন্য সবার প্রথম ময়দাটা মেখে নেব। আর তার জন্য একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 500 গ্রাম ময়দা। আর পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেওয়ার পর আমি অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার নুন, হাফ চা চামচ পরিমাণে হিং, নেক্সট অ্যাড করব 1 চা চামচ পরিমাণে চিনি, সাথে অ্যাড করব 1 চা চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। এবারেই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতেই ময়দাতে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এবার এই স্টেজে ময়মের জন্য আমি অ্যাড করে নেব 2 টেবিল চামচের মতন রিফাইন্ড অয়েল। ময়দাতে ময়মের পরিমাণটা কিন্তু আমাদের একদম সঠিকভাবে দিতে হবে। তো রিফাইন্ড অয়েলটা ময়দার সাথে ইভেনলি খুব ভালো করে মিশিয়ে নেব। আর ফাইনালি মিশিয়ে নেওয়া হয়ে গেলে যদি আপনারা দেখতে পান যে ময়দাটা চাপ দিলে ঠিক এরকম একটা দলা পাকানো টেক্সচার চলে আসছে, তাহলে বুঝবেন ময়দাতে ময়ম কিন্তু একদম পারফেক্ট আছে। আর এরকম টেক্সচার না এলে ময়দাতে আরও কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল আপনাদেরকে মিশিয়ে নিতে হবে। তো এবার খুব অল্প অল্প করে জল অ্যাড করে ময়দার একটা সফট ডো বানিয়ে নেব। একবারে অনেক বেশি জল দিয়ে দেবেন না, তাতে করে ডোয়ের টেক্সচারটা কিন্তু লিকুইডই হয়ে যেতে পারে। তো অন্তত পক্ষে 4 থেকে 5 মিনিট সময় ধরে ময়দাটা খুব ভালো করে মেখে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ময়দার কিন্তু একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। লুচি তৈরির মতন করেই ময়দার ডোটা তৈরি করে নিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে ডোটাকে রেস্টিংয়ে রাখবো আধা ঘন্টার মতন। অন্য পাশে ততক্ষণে মিষ্টির দোকানের মতন ছোলার ডালটা বানাতে একটা বড় বোলের মধ্যে আমি নিয়ে নেব 2 কাপ পরিমাণে ছোলার ডাল ও সাথে অ্যাড করে নেব 1 কাপ পরিমাণে ভেজানো মটর। মটরটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম। এবার অন্তত পক্ষে 2 থেকে 3 বার জল বদলে বদলে ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, যাতে ডালের মধ্যে থাকা ইমপিউরিটিস খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো 2 থেকে 3 বার জল বদলে বদলে ছোলার ডালটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এবারেই ছোলার ডাল ও মটরটা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব প্রেশার কুকারের মধ্যে। আর তারপর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, ঝালের জন্য অ্যাড করে নেব 4টে চেরা কাঁচা লঙ্কা, আর অ্যাড করব 1 চা চামচের মতন সাদা তেল। এবার পরিমাণ মতো জল অ্যাড করে সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। আর তারপর প্রেশার কুকারের 3টে হুইসেলে ছোলার ডাল ও মটরটা সেদ্ধ করে নেব। আর ছোলার ডালটা সেদ্ধ হতে হতে অন্য পাশে একটা প্রিহিট কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা। লো টু মিডিয়াম ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের মতন শুকনো লঙ্কাটা হালকা একটু রোস্ট করে নেব। আর তারপর অ্যাড করে নেব 1 চা চামচ গোটা ধনে ও 1 চা চামচ গোটা জিরে। এবার একইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো হালকা রোস্ট করে নেব, যতক্ষণ না মশলার থেকে একটা সুন্দর অ্যারোমা বেরোতে আরম্ভ করছে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতন রোস্ট করে নিলেই হবে। আর ফাইনালি রোস্ট করে নেওয়ার পর মশলাগুলো ব্লেন্ডিং জারের মধ্যে ট্রান্সফার করে নিয়ে সম্পূর্ণ মশলাটা ঠান্ডা হয়ে গেলে এর থেকে একটা পাউডার পেস্ট করে নিলেই আমাদের স্পেশাল ভাজা মশলা একদম রেডি। এবার ওই একই কড়াইতে অ্যাড করে নিলাম 3 চা চামচের মতন সর্ষের তেল। মিডিয়াম ফ্লেমে সর্ষের তেলটা হালকা গরম হয়ে গেলে এবার এই স্টেজে ফোড়নের জন্য আমি অ্যাড করে নেব 2টো শুকনো লঙ্কা। এবার মিডিয়াম ফ্লেমে শুকনো লঙ্কাটা জাস্ট একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো শুকনো লঙ্কার ফ্লেভারটা ছেড়ে দিলেই এবার নেক্সট ফোড়ন হিসাবে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে 5 ফোড়ন, সাথে অ্যাড করে নিলাম 1 টেবিল চামচ গ্রেট করা আদা,
ঝালের জন্য অ্যাড করলাম 1 চা চামচ ক্রাশড করে নেওয়া কাঁচা লঙ্কা, আর অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে হিং। হিং দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। তো এবারেই সমস্ত কিছু লো টু মিডিয়াম ফ্লেমে অন্তত পক্ষে 1 থেকে 1.5 মিনিট হালকা একটু কুক করে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব বেশিক্ষণ সময় ধরে কুক করার কিন্তু প্রয়োজনীয়তা নেই। তো 1 থেকে 1.5 মিনিটের মতন কুক করে নেওয়ার পর এবার অন্য পাশে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে ঠিক এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে এই পর্যায়ে এসে দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আলুটা ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় হাইতে রাখা একদমই যাবে না, তাতে করে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর এর মধ্যে একটা তিতকুটে ভাব চলে আসবে। তো মিডিয়াম ফ্লেমে আলুটা ফ্রাই করে নেব। মোটামুটি 5-7 মিনিটের মতন আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেওয়ার পর যখনই দেখবেন আলুর 50% কুক হয়ে গেছে, তখনই এই পর্যায়ে এসে আমি অ্যাড করে নিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, সাথে রঙের জন্য অ্যাড করলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নেক্সট অ্যাড করলাম স্বাদ অনুসারে রেগুলার নুন, আর টেস্ট ব্যালেন্সের জন্য অ্যাড করব 2 চা চামচ চিনি। যেহেতু ছোলার ডাল তাই চিনির পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগে। তো আমি হাফ কাপের মতন জল অ্যাড করেছিলাম যাতে মশলাটা কুক করার সময় পুড়ে না যায়। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেলটা সেপারেট হতে আরম্ভ করছে আর মশলার থেকেও কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যাচ্ছে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন মশলা কিন্তু আমাদের একদম পারফেক্ট কুক হয়ে গেছে আর আলুটাও কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর অন্য পাশে দেখুন 3টে সিটিতে ছোলার ডালটাও কিন্তু আমাদের একদম পারফেক্ট সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে এটা দানা দানা দেখালেও হালকা প্রেস করলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে স্ম্যাশ হয়ে যাচ্ছে। আর এভাবেই ছোলার ডাল ও মটরটা আমাদেরকে সেদ্ধ করতে হবে। তো এবার এই সেদ্ধ করা ডালটা ডিরেক্টলি দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এই স্টেজে একদম হাইতে করে দিয়ে ছোলার ডালটা খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। অন্তত পক্ষে 10 থেকে 12 মিনিট সময় ধরে ছোলার ডালটা একটু ফুটিয়ে নিলেই হবে। তো সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার আমি অ্যাড করে নেব 1 চা চামচ পরিমাণে ভাজা মশলা। জিরে ধনে ও শুকনো লঙ্কার যে একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম। এতে ছোলার ডালের টেস্ট অনেকটা এনহ্যান্স হয়। এবার হাই ফ্লেমে 10 থেকে 12 মিনিটের মতন ছোলার ডালটা একটু ফুটিয়ে নিলেই মিষ্টির দোকানের মতন ছোলার ডাল কিন্তু আমাদের একদম রেডি। আর চেষ্টা করবেন ছোলার ডালের কনসিস্টেন্সিটা ঠিক এরকমই রাখতে, কারণ ঠান্ডা হয়ে গেলে ছোলার ডালের টেক্সচার কিন্তু অনেকটাই ব্যালেন্সে চলে আসে। এবার তাই ফ্লেমটাকে অফ করে দিয়ে ছোলার ডালটা আমি স্ট্যান্ডিং টাইমে রাখবো 10 মিনিটের মতন। আর ততক্ষণে এবার কচুরিটা বানিয়ে নেব। তো 30 মিনিট সময় ধরে ডোটাকে রেস্টিংয়ে রাখার পর এবার ডোটাকে আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে একটু ঠেসে মেখে নেওয়ার পর এবার একটু মাঝারি মাপ করে কচুরির লেচিগুলোকে কেটে নেব। লুচির মতন ছোট মাপের লেচি কিন্তু কচুরির ক্ষেত্রে কাটা যাবে না। তো 500 গ্রাম ময়দার থেকে আমার টোটাল 15টার মতন কচুরি তৈরি হবে। তো লেচিগুলোকে কেটে নেবার পর এবার প্রত্যেকটা লেচি গোল গোল করে একটা সুন্দর শেপ দিয়ে নেব। এতে পুরটা ভরে নিতে কিন্তু আমাদের সুবিধে হবে। তো সবগুলো লেচির মধ্যে গোল শেপ দিয়ে নেবার পর এবার পুরটা বানানোর জন্য একটা ছড়ানো ডিশের মধ্যে আমি নিয়ে নেব 5 টেবিল চামচের মতন ছাতু। আর পরিমাণ মতো ছাতুটা নিয়ে নেওয়ার পর অ্যাড করলাম খুবই সামান্য পরিমাণে রেগুলার নুন। ঝালের জন্য অ্যাড করলাম হাফ চা চামচ ক্রাশড করে নেওয়া কাঁচা লঙ্কা, সাথে অ্যাড করব হাফ চা চামচ গ্রেট করা আদা। নেক্সট অ্যাড করব 1 চা চামচ হিং। যেহেতু হিংয়ের কচুরি তাই হিং কিন্তু আমাদের মাস্ট। অ্যাড করে নিয়েছিলাম 1 চা চামচ পরিমাণে জিরে ধনে ও শুকনো লঙ্কার ভাজা মশলাটা।
আর সবশেষে অ্যাড করলাম হাফ চা চামচ চিনি। তো এবার এই সবগুলো উপকরণ শুকনো অবস্থাতে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল অ্যাড করে ছাতুটা ভালো করে মেখে নেব। আর ছাতুটা মাখার সময় একবারে অনেক বেশি জল কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না। চেষ্টা করবেন এরকম অল্প অল্প করে জল অ্যাড করে ছাতুটাকে একটু ভালো করে মেখে নিতে। আর এই পুরের টেক্সচারটা আমাদের ঠিক এরকম হালকা ঝুরঝুরে মতন রাখতে হবে। তো পুরটা তৈরি করে নেওয়া আমার একদম কমপ্লিট। এবার ফাইনালি লেচির মধ্যে পুরটা ভরে নেব। আর তার জন্য সবার প্রথমে লেচির মধ্যে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার অল্প করে একটু পুর নিয়ে পুরটা লেচির ঠিক সেন্টারে রেখে লেচির দুটো মুখ এরকম এক জায়গায় এনে লেচির মুখটাকে আমাদের খুব ভালো করে একটু সিল করতে হবে, যাতে পুরটা ভেতরের থেকে বেরিয়ে চলে না আসে। আর তারপর এরকম একটু গোল করে নিলেই আমাদের কচুরির জন্য লেচি কিন্তু একদম রেডি। আর এই একইভাবে আমি আরও একটা লেচি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদের করতে কোনো রকম সমস্যা না হয়। খুবই সহজ, একটু ফলো করলে আপনারাও খুব সহজেই করে নিতে পারবেন। একইভাবে সবগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি। এবার লেচিগুলোকে একে একে বেলে নেব। আর তার জন্য সবার প্রথমে লেচির চারপাশে এভাবে হালকা একটু চাপ দিয়ে লেচিটা একটু চ্যাপ্টা শেপ দিয়ে নিতে হবে। এতে ভেতরের পুরটা লেচির চারপাশে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। আর তারপর রোলিং পিন দিয়ে খুব হালকা হাতে চাপ দিয়ে ফাইনালি কচুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। আর খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে কচুরিগুলো ফেটে যেতে পারে। আর যেহেতু কচুরি, তাই পাতলা করেও কিন্তু লেচিটাকে বেলবেন না। মোটামুটি ঠিক এরকম একটু মোটা রেখে কচুরিগুলোকে আমাদের বেলে নিতে হবে। তো এবার ফাইনালি কচুরিগুলোকে আমি ফ্রাই করে নেব। হাই ফ্লেমে তেলটা সবার প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার কচুরিগুলোকে ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় রেখেছি একদম মিডিয়াম টু হাইতে। তো দেখুন কচুরি কিন্তু খুব সুন্দরভাবেই ফুলে উঠেছে। আর প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলবে যদি সব কিছু একদম ঠিকঠাক থাকে। আর লো ফ্লেমে কিন্তু কচুরি একদমই ফ্রাই করবেন না, তাতে করে অনেক বেশি তেল কিন্তু কচুরির মধ্যে অ্যাবজর্ব করে যাবে আর কচুরিগুলো কিন্তু একদমই ফুলবে না। তো তাহলে আমার এখানে একটা হিঙের কচুরি ফ্রাই করে নেওয়া হয়ে গেল। এবার একইভাবে আমি আরও একটা কচুরি আপনাদেরকে ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। যে কোনো দিনের ব্রেকফাস্টে অথবা যে কোনো নিরামিষ দিনে অথবা পুজো পার্বণের দিনে এই রেসিপিটি আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়ে থাকে। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। আর তাই ভালো লাগলে রেসিপিটি অবশ্যই এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।